আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। কোরবানিদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কোরবানির প্রথম বড় হাঁড়িতে 10 কেজি গরুর মাংস কিভাবে রান্না করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল। এই পর্যায়ে হাঁড়িটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাঁড়িটা মাখিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। হাঁড়িটা হলুদ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আমি এখানে 10 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু প্রথম হাঁড়ির, তাই কলিজা, ফেসকা সব টাইপের মাংস ইউজ করা লাগবে। এভাবে হাত দিয়ে একটু মাংসগুলো সরিয়ে দিলে মাংস হাঁড়িতে দিতে সুবিধে হয়। মাংসটা হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। মাংসগুলো হাঁড়িতে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। মশলাগুলো পরিমাণ অনুযায়ী ইউজ করছি। আমি এখানে 6 টেবিল চামচ ধনে গুঁড়া ইউজ করেছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। যেহেতু আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে হাঁড়িটা মাখিয়ে নিয়েছি, তাই আর হলুদ গুঁড়া ইউজ করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তা না হলে মাংস সেদ্ধ হতে চায় না সহজেই। দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সব বাটা মশলাগুলো ডিপ থেকে বের করেছি, তাই এখনো শক্ত রয়ে গিয়েছে বাটা মশলাগুলো। কিছুটা ভেঙে দিচ্ছি বাটা মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাংসটা মাখিয়ে নেওয়া লাগবে। কোরবানির সময় অনেক অগোছালো পরিবেশ থাকে, তাই সুন্দরভাবে ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। এভাবে মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ হয় অতুলনীয়। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি।
আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো। যেহেতু 10 কেজি মাংস, তাই খুব ভালোভাবে এটা মাখিয়ে নেওয়া লাগবে। আমি কিন্তু কোনো পানি ইউজ করছি না মেরিনেট করার সময়। গরুর মাংস থেকে প্রচুর পানি বের হবে, সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আবারও কিছুটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। মাংসটা মেরিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। হাই হিটে মাংসটা সেদ্ধ করে নিব। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। ফার্স্টে নাড়তে একটু প্রবলেম হয়, যেহেতু অনেক মাংস আর সেদ্ধও হয়নি এখনো। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে করে সব মাংসই ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকাটা দিয়ে দিলাম, সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। একটু পর পর নেড়েচেড়ে দেওয়া লাগবে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, দেখুন প্রচুর পানি বের হয়েছে মাংস থেকে। আর এই পানি দিয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের মাংস সেদ্ধ না হয়, সেক্ষেত্রে গরম পানি ইউজ করতে পারেন। আগের থেকে ইজিলি নাড়া যাচ্ছে এখন। মাংস কিছুটা সেদ্ধ হয়েছে, তবে আরো অনেকক্ষণ সেদ্ধ করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। কোরবানির মাংস ঝালঝালি ভালো লাগে। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটাও ভালো আসে, তবে আজকে আমি গোলমরিচের গুঁড়া ইউজ করিনি। নেড়ে চেড়ে চিলি ফ্লেক্সটা মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। প্রথম হাঁড়ির মাংসগুলো মাটির চুলায় রান্না করলে এর টেস্ট আরো বেড়ে যায়। যদি কারো পসিবল হয়, মাটির চুলায় রান্না করতে পারেন বড় হাঁড়ির মাংসগুলো। আবারও ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
আবারও নেড়েচেড়ে দিচ্ছি। বেশ অনেকক্ষণ সেদ্ধ করার পর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বাগার দেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল ইউজ করব না, মাংস থেকে প্রচুর তেল বের হয়েছে। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। বাগার দেওয়ার সময় আস্ত গরম মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই গরুর মাংসটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। বিশেষ করে চালের রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে দেন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। যে কড়াইতে বাগার দিয়েছি সেই কড়াইতে অল্প পানি দিয়ে সেটা দিয়ে দিলাম। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অল্প গরম পানি অ্যাড করলাম। আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি অ্যাড করলাম। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়া। সব গুঁড়া মশলাই আমার বাসায় তৈরি করা। সব গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু পানি দিয়েছি তাই অল্প লবণ প্রয়োজন, পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি। নেড়েচেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার গরম গরম রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করার পালা। আর কবজি ডুবিয়ে খাওয়ার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।